নমস্কার বন্ধুরা, দিলীপী কিচেনে স্বাগতম। আমের আচার, ম্যাঙ্গো পিকেল। আমের সিজন, একটু আচার না বানালে কেমন হয় বলুন তো বন্ধুরা। তাই আমের আচার খুব সহজে, কম সময় এবং অল্প খরচে বানালাম। তো দেখে নিন কীভাবে করছি। আমি যে আম কিনে এনেছি বাজার থেকে, এই আমগুলো দিয়ে আমি আচার তৈরি করব। 40 টাকা কিলো নিয়েছে বন্ধুরা। আমগুলো আমি কেটে নিচ্ছি বন্ধুরা। আমি একবারে ধুয়ে নিয়েছি, আর ধুবো না। তো বন্ধুরা, আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা আমাকে সবসময় সহযোগিতা করছেন। এই যে আমগুলো আমি কেটে নিয়েছি। এখন আমি একটা বিশেষ মশলা তৈরি করব। অর্থাৎ আমরা পাঁচফোড়ন ব্যবহার করি সবসময়, কিন্তু এখানে পাঁচফোড়ন ব্যবহার করব না। প্রথমে আমি মৌরি দিয়েছি 1 চামচ, তারপরে বড় ধনিয়া দিয়েছি, অল্প একটু জিরা দিলাম এবং শুকনো লঙ্কা। আমি ভালো করে ভেজে নিচ্ছি। আমের সিজন, চারিদিকে আম পেকেও গেছে। আর আচার যদি না করি তাহলে ভালো লাগবে না। আর বন্ধুরা, ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। খুব বেশি জোরে জাল দিলে কিন্তু পুড়ে যাবে, এজন্য মিটি মিটি জালে আমি ভেজে নিয়েছি। আর এই যে আমি নামিয়ে নিয়েছি। এখন এটা আমি শিলপাটাতে গুঁড়ো করে নিব। বোটাগুলো ফেলে দিচ্ছি মরিচের। অনেকে ভাবে আচার বানাতে গেলে অনেক খরচ। ঠিক আছে, খরচ, কিন্তু তারপরেও ঘরে যা আছে তা দিয়েই আমি এই আচারটা আজকে বানাচ্ছি। মরিচটা বাটা হয়ে গেছে, অর্থাৎ আমি এটা বেটে নিয়েছি। এখন আমি অন্যান্য যে মশলাটা, এটা গুঁড়ো করে নিচ্ছি। খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে বন্ধুরা। আচারে এই মশলাটা দিলে খুব ভালো হয়। আমার বাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা। আমি কড়াইয়ে সরষের তেল দিয়েছি অল্প একটু, তাতে আদা এবং রসুন বাটা দিলাম 1 চামচ এবং নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি আমগুলো দিয়ে দিব। আমগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। খুব সহজে, কম সময়ে আমগুলো আমি শুকাইনি, শুকানোর ঝামেলা ছাড়াই আচার তৈরি করে ফেলছি। এখন আমি সরাসরি এখানে সব কিছু দিয়ে দিব। শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তো নেড়ে চেড়ে দিচ্ছি বন্ধুরা। বেশি ঝামেলা ছাড়াই, কোনো ঝামেলা ছাড়াই আমি আচারটা তৈরি করছি। আর বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। বেশি করে শেয়ার করে দিন, যাতে অন্যরা দেখতে পারে কিভাবে সহজে আচার তৈরি করা যায়। আর এখন আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা। আচার একটু ধৈর্য ধরে বানাতে হয়, কিন্তু আমি খুব কম সময়ের মধ্যেই আমি বানিয়ে ফেলছি অল্প তেলে। অনেক সময় ভাতের সাথে বন্ধুরা আচার হলে আর কিচ্ছু লাগে না। আমার কাছে আচার খুবই প্রিয়। আর আমি চিনি দিয়ে দিলাম, বড় দানার চিনি। হাফ কাপ চিনি দিয়েছি আমি বন্ধুরা এখানে, যেহেতু এটা টক মিষ্টি ঝাল হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে, সিদ্ধ হয়ে গেছে আমগুলো। আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি বন্ধুরা।
এখন আমি গুঁড়ো করে রাখা আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে বন্ধুরা, খুব ভালো লাগছে। আচার আমার রেডি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। হয়ে গেছে আমার আচারটা, ব্যাস হয়ে গেল আমার আমের আচার। বন্ধুরা নামিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে আর কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা একবার হলো আপনারা এভাবে আমের আচার ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই আচারটা আপনারা নর্মাল ফ্রিজে 6 মাস রেখে খেতে পারবেন, কোনো সমস্যা নাই, একটুও নষ্ট হবে না। আমি সবসময় এটা করে থাকি। আর ম্যাক্স খাচ্ছে। বন্ধুরা আপনারা ভালো এবং সুস্থ থাকুন। আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।